মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ২ আনসার সদস্যকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল আদালত ২-এ তোলা হলে আদালতের খাসকামরায় বিচারক সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আসামির বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। তিনি বলেন, ধর্ষণ মামলার আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে আছেন। এছাড়া ঘটনার বাইরে আরও কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ২টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ি যাচ্ছিলেন। এ সময় বাস স্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। আমাদের যে ২৫০ শয্যা হসপিটালের ভোরবেলায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ২ জন আনসার সদস্য কর্তৃক একটা মেয়ে, ওর নাম হচ্ছে আফরুজা, সে তার হাজবেন্ডের সাথে নারায়ণগঞ্জ থেকে আসছিল। তো ভোরে ওরা যখন ওদের একটা ভ্যান গাড়ি, ওরা রিচার্জেবল একটা ভ্যান গাড়িতে ওরা আসছে, ওই ভ্যান গাড়ির চার্জ ছিল না। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ওরা আনসার সদস্যদেরকে দেখে হসপিটালের সামনে ওরা ভাবলো যে ভোর হলে ওরা হয়তো ওদের নিরাপদ জায়গায় ওরা চলে যাবে। তো ওই আনসার সদস্যদের কাছে ওরা দাঁড়িয়েছিল যে এই জায়গায় ওরা দাঁড়াবে, যাতে ওদের নিরাপদ বোধ করে। আনসার সদস্যদের ওদের ভাষ্য অনুযায়ী আনসার সদস্যদের পরামর্শেই ওরা হসপিটালের ভিতরে যায়। ওরা বলেছেন যে তোমরা ভিতরে থাকো, তাহলে তোমাদের ঠান্ডা বা শীত কম লাগবে। তো পরবর্তীতে যেটা হয়েছে, ওই ভিতরে নিয়ে আনসার সদস্যদের আসলে তাদের এই কুমতলব বা এই ধরনের একটা অভিসন্ধি থাকার কারণে ওরা ওদেরকে মানে এক ধরনের ব্ল্যাকমেলের মাধ্যমে বলা যায় যে তোমাদেরকে তো সন্দেহ হচ্ছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিনা, আমি তোমাদেরকে এই আইনের পুলিশের কাছে দিয়ে দিব, কিন্তু তোমরা যদি সঠিক জবাব দাও তাইলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। তো ওরা ভাবছে যে আনসার সদস্য যেহেতু আমরা যেটা সঠিক এটাই বলি, তো ওরা একটা কৌশল করে দুতলায় নিয়ে দুজনকেই, একজনকে নিচে নিয়ে আসছে যে দুজনকে আলাদাভাবে জিজ্ঞেস করবো। মেয়েটাকে দুতলায় রাখলো, একজন জিজ্ঞাসাবাদ করবে এই বলে একজন আনসার সদস্য, তার নাম আবু সাইদ, সে প্রথমে তার সাথে ওই যে জিজ্ঞাসাবাদ করার কথা বলে উপরে ছিল, আর ওই ছেলেটাকে আরেকজন সদস্য আছে শাহাদাত, তাকে নিচে নিয়ে আসছে। তো ৮ থেকে ১০ মিনিট পরে ওই আবু সাইদ নিচে আসছে, এসে ওই ছেলেকে বলছে যে চলো তোমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদা মানে মেয়ের মনে খিদা লাগছে, আমরা কিছু নিয়ে আসি। এই বলে সে ওই মানে ভিকটিমের হাজবেন্ডকে নিয়ে দোকানে যায় কিছু জিনিসপত্র কেনার জন্য, পাউরুটি বনরুটি। আর অপর যে সদস্য ছিল শাহাদাত আবার উপরে যায়। পরবর্তীতে ওই যখন তাদের মানে যে চরিতার্থ মানে যেটা বলে আর কি, যেটা যখন শেষ হয়েছে, ওই সদস্য ওই অপর সদস্যকে ডাকছে দুতলা থেকে যে তোমরা আসো। তো মানে ভিকটিমের হাজবেন্ডের ভাষ্য হচ্ছে, আমি উপরে যেয়ে মেয়েটাকে, আমার ওয়াইফকে একটু অস্বাভাবিক মনে হলো, একটা ট্রমা ভুগতেছিল বা সঠিকভাবে হাঁটতেছিল না। তো এখানে যেটা হয়েছে আসলে এই ২ জন আনসার সদস্য মিলে তাকে রেপ করেছে। তাদেরকে মনে হয় একটু ভয় দেখাইছিল যে তোমরা কাউকে বলবে না। তারা ভয়ে বা যে কোনো কারণেও বলছে যে আমরা বলবো না, আমরা এখন চলে যাই। তারা চলে আসে। এই হসপিটাল থেকে বের হয়ে আমাদের পুলিশের টহল টিম যখন তাদেরকে এই অবস্থা দেখলো, তারা নেমে এসে জিজ্ঞেস করছিল যে এখানে কি বা তোমরা কোথায় যাবে, তখন তারা বিস্তারিত ওখানে বলেছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম লোকাল ওসিকে অবগত করে আনসার সদস্যদেরকে ওই জায়গায়, যে জায়গায় তারা ডিউটিতে ছিল না পেয়ে, মেডিকেল একজন অফিসার মনে হয় ওরা ডেকেছে যে তোমরা এখানে যারা আনসার সদস্য ছিল ওরা কোথায়, তখন বললো যে ওদের গার্ড রুম ওরা থাকে। গার্ড রুম থেকে আমাদের একজন সাব ইন্সপেক্টর যে ওদের ১০-১২ জন এখানে থাকে তাদের সবাইকে বের করে আনি, মেয়ে দেখা দিয়েছে যে এই ২ জন সদস্যই আমার সাথে এই খারাপ কাজ করেছে। ওই তার দেখানো অনুযায়ী আমরা ২ জনকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসি।